এই তেল গ্যাস যাওয়া বন্ধ থাকবে। আর এটা বন্ধ থাকা মানে হচ্ছে সবার জন্য মাথা ব্যাথার কারণ। এজন্যই এখন পুরো পশ্চিমা বিশ্ব এটা নিয়ে চিন্তা করছে যে এটাকে কিভাবে কি করা যায়। আমেরিকার রাষ্ট্রপতি বারবার বলছে যে হরমুজ প্রণালীকে আমরা উন্মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সেনাবাহিনী দেব ও নৌবাহিনী দেব। দরকার হলে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত আম জাহাজ আসবে যাবে তাদেরকে আমরা হচ্ছে ভর্তুকি দেব। তাদের যদি খরচ বেশি হয়, তাদের যদি ইন্সুরেন্স খরচ বেশি হয় সেটাও আমরা দেব। তারপর হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখবো। কিন্তু হরমুজ প্রণালীকে খোলা রাখা আমেরিকার পক্ষে কতটা সম্ভব সেটা দেখা যাক। এখন এই হরমুজ প্রণালীর বিষয়টা যখন সামনে আসে তখন ২-৩ টা জিনিস সামনে আসে। একটা হচ্ছে ইরানের মিসাইল, ইরানের সাবমেরিন গুলো কোথায়? দ্বিতীয় হচ্ছে আমেরিকা যে বলেছিল যে ইরানের আ পুরো নৌবহর ধ্বংস করে দিয়েছে, নৌবাহিনীর কিছু নাই। সে কথাটা যে সঠিক না সেটা আজকে প্রমাণ হলো কেন? কারণ হচ্ছে আজকে ২ টো নৌবাহিনীর জাহাজ আমেরিকা ধ্বংস করেছে। তাহলে গতকালকে যে বলেছে যে নৌবাহিনীর কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে, তাহলে আজকের এই ২ টা আসলো কোথা থেকে? সুতরাং এখান থেকে যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল আর বলেন ইরান বলেন, এই যুদ্ধের সময় সব পক্ষই হচ্ছে প্রোপাগান্ডা চালায় এবং প্রোপাগান্ডার উপর দিয়ে তারা চলতে চায়। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে যে তেহরানে সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছিল একটা ইসরায়েল এবং আমেরিকার মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। তাদেরকে আটক করা হয়েছে। ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ সহ তাদেরকে আটক করেছে ইরানের